আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের কিছু ওয়ার্ড সিঙ্গুলার থেকে প্লুরাল করা শিখব এবং তার কিছু রুল শিখব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম ওয়ার্ডটা আছে ক্যারট। তো কিছু ওয়ার্ড আছে যেটার সাথে শুধু এর যোগ করে প্লুরাল করা হয়, সেরকম একটা ওয়ার্ড হলো ক্যারট। ক্যারটের সাথে আমরা এস যোগ করে এটাকে প্লুরাল করা যায়। তারপর আছে সিড। এই সিডের সাথেও শুধু এর যোগ করে আমরা প্লুরাল করতে পারি, সিডস। তারপর আছে বেবি। বেবি, এই বেবি শব্দটাকে যদি আমরা প্লুরাল করি তো আমাদের রুলে আছে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, কোনো ওয়ার্ডের শেষের অক্ষরটা যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠিয়ে আইএস করতে হয় প্লুরাল করার সময়। তাহলে এটা হবে BABIES, বেবিস। ওয়াই উঠিয়ে আইএস হবে। তারপর আছে বক্স। কোনো ওয়ার্ডের শেষে যদি SSS, SH, CH অথবা X বা Z থাকে তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে ES যোগ করতে হয়। তদ্রূপ এটা হবে BOXES, বক্সেস। নেক্সট উইন্ডো, এটা শুধু এর যোগ করতে হবে, উইন্ডোজ। গ্লাস, গ্লাস, GLASS, এর শেষে ডাবল এস আছে, অর্থাৎ এখানে প্লুরাল করতে হলে ES যোগ করতে হবে, GLASS, গ্লাসেস। তদ্রূপ ডিশ, SH, CH থাকলে ES যোগ করে প্লুরাল করতে হবে, সেক্ষেত্রে এটা হবে ডিশেস, DISHES। নেক্সট আছে স্টোরি। লাস্টে স্টোরি, এস আছে, তো এস এর আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ওয়াই উঠে আইএস হবে, স্টোরিজ হবে, STORIES। আশা করি তোমরা সবাই সিঙ্গুলার থেকে প্লুরাল করা বুঝতে পেরেছো। যে পর্যন্ত, আল্লাহ হাফেজ।